খাইও না, তুমি ঘুষ খাইও না, তুমি মদ খাইও না, হ্যাঁ বড় ফদাইয়া লালে লাল করে লাও, তুমি তো সাদায় থাকবা। তুমি তো মসজিদের ভিতরে ওয়াজ করতে আছে, ওয়াজ বিলেবানের বিরুদ্ধে গেছে, ওয়াজ বিলেবানের বিরুদ্ধে গেছে। তো হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তোমার বিরুদ্ধে তো যাইবই। তুমি সুদ খাও কি রে? তুমি না খাইলেও তো আর তোমার বিরুদ্ধে যায় না, ঠিক কিনা কর? সভাপতি সুদ খায়, অন হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, অহন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো গেলে হুজুরের চাকরি নাই, হুজুরের চাকরি নাই। কয় আমারে কইছে, কয় আপনারে কইব কি তো? কয় না এই আমারে কইছে, আপনি কি সুদ খান? এইটা দরকার কি তোমার? আমারে কইছে তো তুমি সুদ খাইলে তোমারে কইব না তোমারে? তুমি নামাজ পড়তা না, বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরে গিয়া পড়ে। তুমি ঘুষখোর, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরে গিয়া পড়ে। তাহলে কি বাংলাদেশের সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, মদের ওয়াজ বন্ধ করে দাও নাকি? কথা কেন বন্ধ করে দাও? তুমি খাও কেন? তুমি সুদ খাইবা তোমার উফরে তো ওয়াজ পড়বে, তুমি ঘুষ খাইবা তোমার উফরে তো পড়বে, তুমি মদ খাইবা তোমার উফরে তো পড়বেই। তুমি সুদ খাইও না, তুমি ঘুষ খাইও না, তুমি মদ খাইও না, হ্যাঁ বড় ফদাইয়া লালে লাল করে লাও, তুমি তো সাদায় থাকবা। তুমি তো লাল উঠা না। সিটাগাংটা ইয়াতে গড়িয়ার এক বেড়া আমিরা বাদাইয়া নামছে, নামবে সেটা দেখে যে সিএনজি মাত্র কয়টা, আমার কথা কেন কয়টা? তো সিএনজি ওলারে জিজ্ঞাসা, ও তে গড়িয়া মরসাড়া নতুন রাস্তার মাথাটা ব্রিজ ডারে গুল দিয়া আমার কিন্তু নামাই দিতে পারবানি। এবার 4-5 ব্যাগ লই আইসা রাইতের বাজে একটা, কয় নামাইতাম পারতাম না। আমি কি সারাদিন খালি গাড়িয়ে চালায়, আমার কোনো আরাম সারাম নাই, আমি হুইতালা বেহান হয়ে তে বিলু হুইতালাই বইয়া আবিরাবাদ রাস্তার মুহ তে কয় অহন যখন কইছে যে হুইতালা, তো কাও কিতা করো ওখানে এখন কি হুতনের জায়গা ভাগ্য হুইতালাই বা তোমার সমস্যা কিতা? কয় না 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 না, ওখানে আমার দ্বারা যাওয়ার সম্ভব শৈলে যায় না, বাঁচলে না টেহা। এই কথা কইয়া সেটাতে বইয়া রয়েছে, বইয়া বইয়া বিড়ি টানতে আছে। হ্যাঁ বেড়া 4-5 ব্যাগ লইয়া গিয়েছে, তারা ফাড় ওজনে বাইরে রাখছে। ঢে ঠান্ডা দিয়ে তে গুড়িয়া নামাই দিবি, যদি ঘুমাছো এখন ঘুমাইছ 6 মিনিট লাগবো তে গুড়িয়েতে আমার আইনটা কিন্তু ভাই ঠান্ডা দিয়ে দিয়েও তাও ইয়া অহনে শৈলে দেয় না, পারতাম না। আরে বাড়াই দেন, কয় বাড়াই দিলে কত দিবেন? না ওটা 500 দিবেন। তারে বিলে আমিরাবাদের তেতে গুড়িয়ে বিলে 500 টাকা ভাড়া দিত। তার কারণ এটা কি তো করলি 500 টাকা এখনো ভাড়া, কয় 500 টাকা কইছে না গেছি নিয়ত কম। আপনি মায়া লাগছে দেখিয়া না কইতে আসছি, মায়া লাগাইয়াতে 500 টাকা ভাড়া। মুসলমানকে আমরা মুসলমান রয়েছি আব্বা, আপনি কি সারা জীবন থাহাম দুনিয়া? কি করবেন আপনি টাকা দিয়া? আপনি সারা দিনের কামাইটা আপনি হারাম বানাইলেন একটা ভাড়া বাইরা। 10 মণ দুধের মাঝে একটা ফোঁটা চোনা পড়লে যেমন করে দুধটা না পাক হয়ে যায়, শেষ হয়ে যায়, আপনার 5 কানি কোনারা আপনি কূপ দিয়ে আরেক লাইলেতে 4 আঙ্গুল খেত লই আইছেন। 5 কানি এই জমিনটার ভিতরে যত ফসল, ওই 4 আঙ্গুল জমিনের ফসলের কারণে 5 কানি জমিনের ফসল আপনার হারাম হয়ে গেছে, ঠিক কিনা? আপনি বাজারে দোকান দিছেন, আপনি যে ব্যবসা করবেন, আপনি লাভ করবেন, সংসার চালাবেন, আমার আপত্তি নাই। আপনি জুলুম কইরেন না আব্বা, আমরা মুসলমান, আপনারে মানুষে মুসলমান কয়, আপনারে মানুষে মুসলমান কয়। আপনি আল্লাহরে শরম দিয়েন না আব্বা, আপনি নবীরে শরম দিয়েন না। আল্লাহ 1 মাস রোজা ফরজ করছে, কলজাটার ভিতরে যেন আল্লাহর ভয় থাকে। আপনি আল্লাহর ভয় নিয়ে সবজি কাম কইরেন। আপনি ওজনে কম দিয়েন না, বাজারও ফেস থাকুক আর না থাকুক, এতক্ষণ ধরে 50 টাকা কেজি বেচছেন, লস দিয়া তো বেচছেন না, লাভ করিয়া তো বেচছেন। অহন খবর পাইছেন বাজারও আর ফেস নাই, আপনি কেড়ে 10 টাকা বাড়াইলেন, 50 টাকা বেচলেও তো আপনার লাভ হয়। আপনি যে 60 টাকা লাভ করলেন, আপনি জুলুম করে লাইলেন। আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। হালাল ব্যবসা কইরা তুমি জালেম হইতেছো কেন? বাড়াইয়া নিতে গিয়া কেন জুলুম করতে আসো? আল্লাহর নবী কয়, যার উপরে জুলুম করছো তারে কয় মাজলুম। আর মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাজলুমে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা কবুল হইতে 1 সেকেন্ডও দেরি হয় না, ঠিক কিনা? আমরা দেশের মানুষ বুঝে না, যারা অসহায় পায়, তার গোষ্ঠী জ্ঞাতি নাই,
তে রিক্সা চালায় গরিব মানুষ, ওই ধনী বেড়ায় রিক্সাতে নাইমবা সাইডা ঠাস করে তে ভাড়া বেশি সে লোকেরে কালের ভিতরে ঠাস করে দুইটা থানা দিয়া লাইছে। হয়তো মোবাইলটা কিতা কত 30টা 40টা সেবি তোমার কি সুমাইব নাকি, তোমার থাবড়া দিত না কিতা করবো, তাই মাতলগুলো মারু দিয়ালা তাই মোবাইলটা কিতা আপনি কি শুরু করছে, কয় 2টা না দিছে আরো 2টা বাহির হইছে না, তুমি যা কারবার শুরু করছো এই কথা কইয়া তারে থাবড়াইয়া তুবড়াইয়া জাগার ভিতরে কতক্ষণের ভিতরে। আব্বা ও আব্বা তা তো ডাহাতি করছে না, চুরিও করছে না, তা আপনারা কইছে ভাল লাগলে দিবেন নাহলে দিবেন না, বুঝাইয়া কইবেন যে রে ন্যায্য ভাড়া দিছে আমার কাছে আর টেহা নাই, তুই রিক্সাওয়ালার যেমন খাইছত খারাপ আছে, আমরা কাস্টমারও বেড়াগিরি দেখায় তো যায় কার লগে, ওই মুসির লগে জোতা সিলেন্ডার লগে, বেড়াগিরি দেখায় রিক্সাওয়ালার লগে, বেড়াগিরি দেখায় বসুইরা কামলার লগে, বেড়াগিরি দেখায় ভিক্ষুকের লগে, সমানে সমানে সমান বেড়াগিরি টিহে না, ঠিক কিনা দেখছেন না কি কারবার হয়েছে আমরা দেশ। হুজুরে মসজিদের ভিতরে ওয়াজ করতে আছে, ওয়াজ বিলেবানের বিরুদ্ধে গেছে, ওয়াজ বিলেবানের বিরুদ্ধে গেছে, তো হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তোমার বিরুদ্ধে তো যাইবই, তুমি সুদ খাও কি রে, তুমি না খাইলেও তো আর তোমার বিরুদ্ধে যায় না, ঠিক কিনা কয়। সভাপতি সুদ খায়, অন হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, অহন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো গেলে হুজুরের চাকরি নাই, হুজুরের চাকরি নাই, কয় আমারে কইছে, কয় আপনারে কইব কি তো, কয় না এই আমারে কইছে, আপনি কি সুদ খান, এইটা দরকার কি তোমার, আমারে কইছে, তো তুমি সুদ খাইলে তোমার কইব না তোমারে, তুমি নামাজ পড়তা না, বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরে গিয়া পড়ে, তুমি ঘুষখোর ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরে গিয়া পড়ে, তাই লিখে কি বাংলাদেশের সুদের ওয়াজ ঘুষের ওয়াজ মদের ওয়াজ বন্ধ করে দাও নাকি, কথা কেন বন্ধ করে দাও, তুমি খাও কেন, তুমি সুদ খাইবা তোমার উফরে তো ওয়াজ পড়বে, তুমি ঘুষ খাইবা তোমার উফরে তো পড়বে, তুমি মদ খাইবা তোমার উফরে তো পড়বেই, তুমি